নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সুপুষ্টি মাস উদযাপন। মুখ্য সেবিকা অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতির স্বরূপ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়াম এবং দুর্গা কিঙ্কর সদনে। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মুখ্য সেবিকা অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতিতে উদযাপন করা হয় সুপুষ্টি মাস অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আধিকারিক সুমিতা সুব্বা সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। মালদা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। 3 জন সুপারভাইজার এবং 16 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্মান জ্ঞাপন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় মা ও শিশুদের পুষ্টি এবং বিকাশের জন্য জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিগত খাদ্য শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধিকারিক ও জনপ্রতিনিধি। আমাদের আইসিডিএস সার্ভিসেসে বিভিন্ন যে আমরা প্যারামিটার্সগুলো হয় তার ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ছিল, যেখানে মালদা জেলার বিভিন্ন আইসিডিএস সেন্টার্স থেকে যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছেন, হেল্পার্স আছেন, তারা পার্টিসিপেট করেছিলেন। তার সঙ্গে সুপারভাইজার, সিডিপিওসরাও ছিলেন এবং সুপুষ্টি মাস আজকে উদ্যাপন হয়েছে এখানে। তার সাথে সাথে যারা ভালো পারফরমেন্স করেছেন লাস্ট ইয়ারে তাদেরকে এখানে আজকে পুরস্কৃত করা হয়েছে। প্রথমে আমি আমার আইসিডিএস এর ফুল টিম আমি বলতে পারি যারা খুব ভালো কাজ করছেন তার পুরো টিম এখানে আজকে উপস্থিত আছে। প্রত্যেক মেম্বার যারা উপস্থিত আছেন একটা জোর হাততালি হোক তাদের জন্য। আমরা যারা এখানে বসে আছি সবাই কিন্তু আপনাদের জন্য বসে আছি। আপনারা যারা খুব ভালো কাজ করছেন এবং সারা বছর ধরে আমাদের আইসিডিএস এর যে বিভিন্ন সার্ভিসেস, বি পড়াশোনা অর নিউট্রিশন বা অন্যান্য পোষণের যে অ্যাসপেক্টগুলো আছে, যার মধ্যে হেলথ একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেভাবে আপনারা কাজ করছেন, প্রত্যেক ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছেন এবং তার সাথেও বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা যেভাবে সাহায্য করছেন, আমি উইথ ওয়ার্ডস কিন্তু থ্যাঙ্ক জানাতে আমি পারছি না। আমি এটাই বলবো, অনেকে সবাই বলেছেন, I just want to congratulate everyone এবং একটা জিনিস বলবো, মানে খুব পিন পয়েন্টেডলি বলছি আমাদের কি কি করতে হবে। আপনারা সবাই পোষণ ট্র্যাকারে ভালো পারফর্ম করছেন, খুব ভালো প্যারামিটার আসছে এবং তার জন্য আপনাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন। বাট বাস্তবে বলবো আমি একটা জিনিস প্লিজ করবেন, স্পট ফিডিং আপনাকে বাড়াতে হবে। যতদিন আপনি স্পট ফিডিং বাড়াবেন না ততদিন দেখবেন আপনার বিভিন্ন প্যারামিটার্স যে আছে অন রিয়ালিটি কিন্তু ইমপ্রুভ করবে না। একটা বাচ্চাকে যদি আপনি সেন্টারে নিয়ে আসতে পারেন তার পড়াশোনা ইমপ্রুভ হবে, ওই যে পৌষ্টিক লাড্ডু যে পায় সেটাও কিন্তু ঠিক টাইমে পাবে, একটা গ্যাপের পরে খাবার পাবে এবং সেই নির্দিষ্ট যে খাবার আমার সেই শিশুই খেতে পারছে বা ল্যাকটেটিং বা প্রেগনেন্ট মাদার্স খেতে পারছেন, সেটা কিন্তু এনশিওর করানো যাবে। তাদের পড়াশোনার একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা কিন্তু করানো যাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি স্পট ফিডিং বাড়াতে পারেন, যদি বাচ্চাদেরকে যে টিচিং লার্নিং মেটেরিয়ালস টিএলএম এর মাধ্যমে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে এনগেজমেন্ট খুব ভালো। আজকে খুব সুন্দর আপনারা সবাই মিলে প্রদর্শনী করেছেন, অনেক কষ্ট করে বানিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যেখানে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে, আমরা নিজেই দেখেছি, আপনারাই বলবেন, যেখানে যেখানে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে বিকজ অফ দ্যাট টেলিভিশন, যেখানে অনেক কিছু আপনারা পড়াশোনা রিলেটেড দেখান, বাচ্চাদের কিছু ফুটফল সেই সব সেন্টার্সে একটু না হলেও বেড়েছে। তো গভর্নমেন্ট কিন্তু ইন্টারভেনশন করছে, আপনারা আপনাদের মাধ্যমেও কিন্তু চাইলে অনেক এমনি সেন্টার্স আছে
যেখানকার দিদিমণিরা কিন্তু নিজের ইনিশিয়েটিভে কিন্তু তারা ওখানকার ফুটবল স্পট ফিডিং প্যারামিটার্সগুলো খুব ভালো করতে পারছে। তো এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, একটা জিনিস যদি আপনি ফোকাস করেন, অল প্যারামিটার্স উইল ফল ইন প্লেস। আমাদের সুপারভাইজাররা আছেন, দে আর ভেরি ব্রাইট ইয়াং অ্যাজ ওয়েল এজ যারা খুব এক্সপিরিয়েন্সড আছেন, অনেক দীর্ঘদিন ধরে তারা ফিল্ডে আছেন। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেক উইক যে আছে একটা করে মিটিং করবেন আপনাদের যতগুলো সেন্টার্স আছে তাদের ওয়ার্কার্স হেল্পার্সকে নিয়ে, অন্তত একবার করে উইকে মিট করা, আইদার ফিজিক্যালি অর অ্যাটলিস্ট অন ভার্চুয়াল মোড। একবার মিটিং করলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি ঘাটতি আছে, তাদের কি সমস্যা আছে। আমাদের দিদিমণি যারা ফিল্ড লেভেলে আছেন তাদের কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো যত বেশি ইন্টারাকশন রাখবেন, গভর্নমেন্টের কি প্রায়োরিটিজ আছে, কোন প্যারামিটার কখন রিভিউ হচ্ছে, কোন প্যারামিটারে কি কোথায় আছে, তো এটা যত বেশি আপনারা মিটিংস করবেন, তাদের সঙ্গে বসবেন, তাদের কাছে যাবেন, ফিল্ড ভিজিট করবেন, ইউ উইল সি দ্যাট থিংস আর ইমপ্রুভিং। নাম্বার 3 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাদের কাছ থেকে অনেকগুলো রিপোর্ট চাওয়া হয়, কোনো সময় বিল্ডিং নিয়ে, কোনো সময় জল নিয়ে, কোনো সময় অন্যান্য নিয়ে। রিপোর্টস আর ওকে, বাট এই রিপোর্টসের এন্ড রেজাল্ট কি হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যে কতগুলো আপনার ইনিশিয়েটিভে আপনারা জলগুলো ইনশোর করাতে পারছেন পিএইচই দপ্তরকে বলে, কতগুলো ক্ষেত্রে আপনারা বিল্ডিং যেখানে রিপেয়ার প্রয়োজন আছে সেই রিপেয়ারগুলো ইনশোর করাতে পারছেন বাই পার্সনিং ইয়োর হায়ার অথরিটিস। তো এগুলো কিন্তু আপনারা যত বেশি ইনিশিয়েটিভ নেবেন, যত বেশি পুশ করবেন, ইউ উইল সি দ্যাট থিংস আর ইমপ্রুভিং। তো ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকলে ভালো পরিবেশ থাকবে, ভালো পরিবেশ থাকলে বাচ্চারা অটোমেটিক্যালি রিপেয়ার সেন্টারে আসবে, এবং বাচ্চারা সেন্টারে আসলেই আপনার যতগুলো প্যারামিটার্স আছে সব প্যারামিটার্স কিন্তু আপনার সেন্টারে খুব ভালো হবে। এবং আপনাদের কনসার্ন আমাদের যত দিদিমণিরা আছেন আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আমাদের দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যতগুলো আপনাদের কনসার্ন আছে সবগুলোই আমরা সবসময় টেক কেয়ার করি, এবং আরও কোনো কনসার্ন থাকলে সেগুলো আমরা টেক কেয়ার করবো। আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আজকে যারা অ্যাওয়ার্ডস পাচ্ছেন তাদেরকে বিশেষভাবে কংগ্রাচুলেশনস, কিন্তু যারা এসছেন বা যারা আজকে আসতে পারেননি প্রত্যেকে কিন্তু আমাদের আইসিডিএস যে বিভিন্ন প্যারামিটার আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য কন্ট্রিবিউট করছে। থ্যাংক ইউ।